আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে সেই সত্য এখন আমাদের কানে ভাবছে। মা যখন কান্না কণ্ঠে বলছিল, আজ কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, সেই শব্দ সহ্য করা যায় না। হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা মা হয়ে গেল। এই অবস্থা দেখে কোন হৃদয়বান মানুষ চুপ বসে থাকতে পারে? তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে অন্যায় প্রতিবাদে নামতে সাহস পায় নাই। আল্লাহর রহমত আপনাদের নয়, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজপথে আমাদের ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আর এই বাতিল খুনি বাংলার জমিন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেই হিসেবে বলবো, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের নয়। আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। বলেন বলেন বলেন। কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন ভারত গিয়েছিল, তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে? বলেন বলেন, মুখ্যমন্ত্রী। শব্দটা কি? সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এই জন্য দেখছেন এই 16 ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না, স্বাধীন বোধ করছে ওরা। ধিক্কার জানাই, আমাদের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার, কথা ঠিক না? এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল। শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনই তারা ভুলতে পারবে না। ভারতের সরকার দালাল বলবে কি? এটাই তো বলবো, কথা ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারত থেকে দিয়েছো বলতে পারবে না, কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায়। কিন্তু কিছু দিতে পেরেছে? পারে নাই, পারবেও না। দালাল কখনো পারে? কিন্তু আমি ধিক্কার জানাই, আজকের যারা বিএনপি অন্যান্য দল রয়েছে তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছে। আমি বলবো যে এত ক্ষমতার লোভী হবে? আপনাদের কত বিএনপির লোক তারা মা তারা সন্তান হারা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়ে তাদের সংসার বিলীন হলো, কত রক্ত ঝরল রাস্তায়, সেগুলো ভুলে গেছে, ক্ষমতার মহে অন্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে যখন মায়ের কান্না বন্ধ হয় নাই তখন এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিজাতিদের সংখ্যালঘুদের চান মাল ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারা ভেবে এক কথায় কোনোভাবেই দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা কি দেখেছি? তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য, লুট তরাজের জন্য। তোদেরকে ধিক্কার জানাই, কিসের ক্ষমতা? কি ক্ষমতা পেয়েছ? আর বাংলাদেশ কখন কতবার নষ্ট করতে চাও? আর এই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না। এই জন্য আমি আমার ভাইকে বলবো, লালমনির হাটের মাটি ইসলামের জন্য খাঁটি। লালমনির হাটের মানুষ আমি দেখেছি ইসলামের প্রতি তাদের আন্তরিকতা, এটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই হিসেবে আসলে আমাকে একটু আগে বলছিল এক শিক্ষক হুজুর ইসলামের পক্ষে আজকে আল্লাহর
লালপুরিহাটের মানুষ তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা আল্লাহর ফজলে চেষ্টা করছি যে ইসলামী দলগুলো সম্ভাবনা বিশেষ করে আমরা যেন একটা বাক্স আপনাদের কাছে ইসলামের পক্ষে পাঠাতে পারি। কারণ 53 বছরে আমরা অনেক শাসন দেখেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আর কোনদিন এদের মাধ্যমে আর পাওয়ার সম্ভাবনা নাই। সেই হিসেবে ইসলামকে আমরা দেখি নাই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একটা বার ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে ইসলামের সুফলতা কি, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির আহ্বান করছি। সেই হিসাবে আপনাদের লালমনিরহাটে আমরা 3 আসনের 3 প্রার্থীকে আপনাদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা আল্লাহর বদলে চিন্তা করছি। এখানে এই হাতিবান্ধা পাট গ্রামে শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন ইসলামের পক্ষে। দ্বিতীয় কালীগঞ্জ আদিকমারি মুফতি মাহমুদুর রহমান, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর 3 লালমনিরহাট সদর এই মাওলানা মোহাম্মদ আলহাজ মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামের জন্য, আবার দিনের জন্য, ইসলামের জন্য দেশের জন্য কবুল করেন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ